আর মাত্র কয়েকদিন পরই কোরবানির ঈদ। সারা বছর টুকটাক বেচাকেনা করলেও এই ঈদকে কেন্দ্র করেই জমজমাট হয়ে ওঠে চামড়ার মোকামগুলো। তারই প্রস্তুতি চলছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চক বৈদ্যনাথে। ইতিমধ্যেই আড়ত সংস্কার ও ধোয়া মোছার কাজ করছেন ব্যবসায়ীরা। কোরবানি ঈদকে ঘিরে পুরো দস্তুর জমে ওঠে এখানকার বেচাকেনা, তাই ঈদের আগেই আড়তগুলো প্রস্তুত করা হচ্ছে। তবে লবণের দাম চড়া থাকায় কাঁচা চামড়া সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা। ঈদের টাইম এই জন্য সব ঠিকঠাক করেছি আর কি, তবে আগের মতো তো আর সেই পরিস্থিতিও নাই, ব্যবসাও নাই। লবণ যদি মোটামুটি আমরা সুন্দর উপায়ে বাজারে না পাই তাহলে তো চামড়া নষ্ট হয়ে যাবে। লবণ পর্যাপ্ত পরিমাণে সরবরাহ আছে, কিন্তু রেটটা বাড়ছে। চামড়া শিল্পকে বাঁচাতে মানসম্মত চামড়ার যোগান নিশ্চিত করতে হবে বলে জানান জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি। বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করবো যে লবণের দিকে যাতে ওনারা সুদৃষ্টি রাখে, যাতে আমরা ন্যায্য মূল্যে লবণটা পাই, আর চামড়াগুলো যাতে আমরা সঠিকভাবে সংরক্ষণ করতে পারি। জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের তথ্য মতে বছরে এই আড়ত থেকে ৬ লাখ পিস গরু ও ৭ লাখ পিস অন্যান্য পশুর চামড়া বিক্রি হয়। আর শুধু ঈদুল আজহাকে ঘিরে প্রায় ৭ লাখ পিস চামড়া বেচাকেনা হয় মোকামে। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।